আবারও নতুন আন্দোলনের কর্মসূচি দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা। আন্দোলনকারী ছাত্রদের সমন্বয়ক ফেসবুক লাইভে এসে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এই কর্মসূচির ঘোষণা দেন। তারা আরও দাবি করেন, সারা দেশে ছাত্রদের নামে ৩৫০০-এরও বেশি আসামি করে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। শুধু শাহবাগে 11টি মামলা ছাত্রদের বিরুদ্ধে, তারা এমনটি জানিয়েছেন। অসংখ্য ছাত্রকে আটক করেছে পুলিশ এই দাবি করে কোটা আন্দোলনকারী সমন্বয়ক বলেন, সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বলে বেড়াচ্ছেন কোনো ছাত্রদের নামে মামলা হয় নাই, কিন্তু গত কয়েকদিনে শুধু শাহবাগ থানায় 11টি মামলা হয়েছে ছাত্রদের নামে। গণহারে গ্রেপ্তার চলছে। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে 266 জন ছাত্র এবং অন্যান্য দলের মিলে হত্যা করা হয়েছে। এতে করে 78% ছাত্র আছে। ছাত্রদের সমন্বয়ক আরও দাবি তোলেন, ছাত্র হত্যার বিচার এবং যারা নির্দেশ দিয়েছে তাদের বিচার পর্যন্ত করতে হবে এবং অনতিবিলম্বে ছাত্রদেরকে মুক্তি দিতে হবে। এই দাবিগুলো আগামীকাল রবিবার সন্ধ্যার মধ্যে না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ছাত্ররা আরও বলেন, আমাদের 3 সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুমূর্ষু অবস্থায় তারা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরও বলেন, আমি এই অবস্থায় আজ এক কাপড়ে 1 সপ্তাহ পার করছি। আমরা বন্দিদশা থেকে মুক্ত হতে চাই। আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলোকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং প্রবাসী ভাইদের অনুরোধ করছি, আপনারা বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে জানান আমাদের অবস্থা ভালো নেই। আগামী 24 ঘন্টার ভিতরে দাবিগুলো না মানলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বলেছেন কোটা আন্দোলন ছাত্রদের সমন্বয়ক। এ ছিল এখন পর্যন্ত সর্বশেষ।